ওয়েলকাম টু মম অ্যান্ড সর মৌসুমি বাবুন ব্লগ। ওয়েলকাম টু মম অ্যান্ড সর মৌসুমি বাবুন ব্লগ। দেখো আজকে সানডে স্পেশাল, তাই সানডে স্পেশালে মাংস। আর আমি মাংসটা এখন বসিয়ে দিয়েছি, আর বাড়িতে লোকজন আছে সেই জন্য মাংসটা একটু বেশি করেই করেছি। তোমরা গেস করে বলো তো এটা কত মাংস। একটু কমে এত বড় করার এক করা। দেখো তোমরাই গেস করে বলো এটা কত মাংস। আর মাংসটা দেখো আমার অনেকটা মানে কষাটা হয়ে এসেছে, কারণ আমার দেখো মশলা থেকে সব মশলা সারতে শুরু করে দিয়েছে। দেখো একদম সুন্দরভাবে শুরু করে দিয়েছে। আর এখানে মাংসটা কষা মানে একটু বেশি করে কষতে হবে, কি যেহেতু বাবুন একটু কষা খায়। আর এখানে দেখো কলা ভাজি করবো, তাই বেগুন আলু আর কলাকে একসঙ্গে সিটি দিয়েছি। এখানে কিছুটা বেগুন মানে অল্প বেগুন দেওয়া ছিল বলে এখানে একটু বেগুন আবার কেটে নিয়েছি। আর এখানে দেখো মাংসের একদম এক কাশি ভর্তি আলু, এটাকে মাংসের আলু করব। আর দেখো ভাতটাও আমার হয়ে গেছে। দেখো কত ভাত, যেহেতু বললাম না বাড়িতে আজকে লোক এসেছে, সেই জন্য ভাতটাও অনেকটা করতে হয়েছে। আর মাংস আর একটা কি দেখো এখানে সজনা পাতা তোমরা কে কে খেতে ভালোবাসো বলো। সজনা পাতা, এই সজনা পাতাকে ভালো করে বেছে ধুয়ে রেখে দিয়েছি। এটাকে পেঁয়াজ দিয়ে ভাজবো, শুকনো লঙ্কা দিয়ে ভাজবো। আজকে আর পোস্ত করবো না, আজকে ভাজা করব, সজনা শাকের ভাজা। আর হচ্ছে মাংসের ঝোল, আর কলা ভাজি, আর আমের চাটনি করব। কালকের মাছ আছে, সেই মাছের ঝাল একটু করব। তা আমার মাংসটা দেখো তোমরা দেখে একটু গেস করে বলো না এটা কত মাংস হতে পারে। আর মাংস কষাটা কীরকম হয়েছে। মাংস কষা আমার মনে হয় মানে প্রায় প্রত্যেকটা বাড়িতেই ছেলেরা খেতে ভালোবাসে মাংস কষা। আমাদের বাড়িতে তো বাবুনের বাবার জন্য তো মাংস হলেই মাংস কষা আগে ওদের জন্য রাখতে হয়, ওরা খুব মাংস কষা খেতে ভালোবাসে। তা আমার আর একটু মাংসটা কষা হোক, ততক্ষণে আমি অন্য কাজগুলোকে এগোই। আর এত গরম পড়েছে আজকে, মানে সকালের দিকে ঝিরঝির করে বৃষ্টি হয়ে গেল কিছুক্ষণ। বৃষ্টি হয়ে যাবার পরে জামা কাপড় বাইরে কেচে মেলতে দিয়েছিলাম, এবারে সেগুলো আবার তুলে নিয়ে এলাম। তুলে নিয়ে আসার পরে সেগুলোকে আবার করে আবার এখন দিয়ে এসেছি। তা মাংসটা কষার জন্য আর একটু চাপা দিয়ে দিই, আর একটু ভালো করে কষাটা হয়ে যাক, ততক্ষণে অন্য কাজগুলো আমি করে নিই। দেখো আমার মাংস কষা কষা হয়ে গেছে, আর অনেকটা মানে আলুটা কষা কষা হয়ে যেতে আলুটা ভাজা ছিল, আলুটাকে তুলে দিলাম। দেখেছি এক কড়া পুরো মাংস। আর সত্যি কথা বলতে কি আমরা একটু মানে প্রত্যেকটা জিনিস ভাতটা হয়তো সেরকম না খেলেও সবজি বলো বলো মাংস বলো মাছ বলো আমরা একটু বেশি করে খাই, ওই জন্য কোথাও গেলে আমাদের একটু অসুবিধা হয়। আর লোক ভাবে বাবা এরা কত কী খাচ্ছে করছে, ওই জন্য আমরা খুব একটা যাই না। আর এদিকে আমরা সজনা শাক ভাজাটাও আমার হয়ে গেছে। আর দেখো এরকম আমার মাংসটা কষা সুন্দরভাবে হয়ে গেছে, তোমরাই দেখতে পাচ্ছ। আর আমাদের এই যে দেখো এটা কে বলো, মাংস খেতে চলে এসেছে আমাদের গোপাল ঠাকুর। মোটামুটি মাংস বসালেই ওভাবে সঙ্গে সঙ্গে হয়ে গেছে, এবারে শুধু তাড়া দেয়। শুধু তাড়া দিচ্ছে, দেখছো শুধু তাড়া দিচ্ছে, মা দাও মা দাও মা দাও। আরে মা কি দেবে, না কষা হলে মা কি করে দেবে বলো। তাই যেটুকু কষা হয়েছে আমি এখন সেটুকুই আমার গাগে, গণেশ যদি না খায়, আমার গোপাল যদি না খায় আর কি হবে বলো। গোপালের জন্যই তো আমার সব কিছু। এই গোপালকে যে আমি কি কষ্টে মানে বাঁচিয়েছি সে আমি জানি, আর ভগবান জানে গো। মানে কেউই চাইনি আমার গোপাল পৃথিবীতে আসুক, ঘরের লোক এমন শত্রুতা করেছিল ওরে বাবারে, সেদিনের কথা আমার এখনও মনে আছে। নাও যাও নিয়ে যাও, গোপালের দিয়ে দিয়েছি কষা, গোপাল এবারে চলে যাচ্ছে। আর আমার ওইদিকে কষাটা হয়ে গেছে। জুস এই জুস খাওয়া ভালো নয় বাবা, একটুখানি এই জুসটাই
না চল যাও, হয়ে গেছে, চল যাও। ওর আবার জুস চাই। হ্যাঁ না, ঘরে খাবে না, টেবিলে খাও, ঘরে খাবে না। তা আমি এখন দেখো জল ঢেলে দিলাম। আর মাংসটা মানে আমাদের, আমরাও যদি যদি আমরা খাই, আমরা দুবেলাতেই আমাদের 1.5 কেজি এরকম এনে রাখি আমরা 3 জন খেলেও। আর আমাদের কষতে কষতেই শেষ হয়ে যায়। আর আজকে বাড়িতে লোক এসেছে, সেই জন্য আরও 2.5 কেজি মাংস, তা সেই জন্য এটাকে কষতে দিয়ে দিলাম। এবারে এটা ফুটুক, ততক্ষণে আমি অন্য কাজগুলো করব। আর এটা চাপা দিয়ে দিলাম। আর এদিকে দেখো সজনে শাকটাও আমার ভাজা ভাজা হয়ে এসেছে। সজনে শাক, আর সজনে শাক সত্যিকারের শরীরের পক্ষে খুবই উপকার আমি শুনেছি, যদিও আমি মানে অত জ্ঞানী নয়। তা এটা লোহার কড়া, এটা কিন্তু কালো কড়া নয়, লোহার কড়া। আর হচ্ছে সজনে শাকগুলোতে একটু নরম করা, আর একটু নরম নরম ভাজবো। ভাজার পরে তারপরে আবার কলা ভাজি করব, আমের চাটনি করব, পাঁপড় ভাজবো, অনেক কিছু ব্যাপার আছে। ভাজাভুজিগুলো আগে হয়ে গেছে। দেখো আমার লোহার কড়া, তাতে হচ্ছে বিচে কলা ভাজি করছি। আর বিচে কলা ভাজি খেতে কে কে ভালোবাসো বলবে, কেউ তো কমেন্ট করছো না যে কি ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে, তো একটু জানালে তো বুঝতে পারি। দেখো বিচে কলার ভাজি আমার কমপ্লিট হয়ে গেছে। আর দেখো কত সুন্দর হয়েছে। এগুলো বিশেষ করে মহাপ্রভুর প্রসাদ, একদম বিখ্যাত। আর আমাদের বাড়িতেও হয় পঞ্চম দোলের সময়, যখন মহোৎসব হয় তখন আমাদেরও বিচে কলা ভাজি হয়। আর এটা গাছের বিচে কলা, খুব নরম। আর তাতেই করছি, একটু কুমড়ো হলে ভালো হতো, কুমড়োটা দাদা আনতে ভুলে গেছে, তাই আলু বেগুন দিয়েই করেছি। দেখো আমার বিচে কলা ভাজি কমপ্লিট হয়ে গেছে, সুন্দরভাবে মাখা মাখা একদম সুন্দরভাবে হয়ে গেছে। দেখো বিচে কলা ভাজি কে খাবে তাড়াতাড়ি চলে এসো, সানডেতে বিচে কলা ভাজি করেছি। এই দিকে দেখো সজনে শাক ভাজা, সজনে শাক, সজনা পাতা যে শেষে সজনা পাতা ভাজা, লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ ফোড়ন দিয়ে করে ফেলেছি। আর এখানে দেখো একদম গরম গরম মাংস হয়ে গেছে, রেডি কমপ্লিট হয়ে গেছে। একটু গ্যাসটা বন্ধ করব, কেননা এখনও আমটা কাটা হয়নি। আমটা কাটবো, কেটে তারপরে আবার করব। দেখো আমার সুন্দর গরমকালে বেশি গাঢ় মানে বেশি রিচ না করে পাতলা পাতলা মাংসের ঝোল, দেখো সুন্দরভাবে হয়ে গেছে। 1 কড়া মাংস করেছি, তাই কেউ এলে ফিরে চলে যাবে না, আমার বাড়িতে একগাল ভাত খেয়ে যাবে। তাই তাড়াতাড়ি চলে এসো সানডেতে। আর পরের সানডেতে আমার ছেলের হ্যাপি বার্থডে, ওই দিনেও জন্মেছিল। আর এইদিকে দেখো কলা ভাজি হয়ে গেছে। আর এদিকে দেখো মাংসের ঝোল একদম টকবক 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 করে ফুটছে, কে খাবে চলে এসো না আমার বাড়িতে। আমার বাড়িতে একটা কি নিয়ম আছে জানো, আমরা হয়তো অত ওয়াইফাই কানেকশান নয়, কিন্তু ছোটোখাটো হলেও আমার বাড়িতে একটা নিয়ম আছে যে দুপুরবেলাতে কেউ এলে তাকে আমরা খালি মুখে পাঠাই না। যাই হোক, মানে সেদ্ধ ভাত হলেও আমরা খাইয়ে তাকে পাঠাই, বা কোনো অতিথি এলে আমরা সাধারণত তাদেরকে না খাইয়ে পাঠাই না, চাও অন্তত খাওয়াই। তাই এটা নিয়ম আছে আমাদের বাড়িতে। আমার কলা ভাজিটাও হয়ে গেছে, এই গ্যাসটা বন্ধ করে দিলাম। আর মাংসর জুসটা আরেকটু রসটা মরুক, আর অনেকগুলো লোক জুস একটু রাখতেই হবে, কিন্তু তাহলেও একটু জুসটা কমুক, আর একটু কমার পরে তারপরে আমি রেডি করে দেবো। আর তার এর মাঝখানে আমাকে আবার একটা করতে হবে কি, আমটা কাটা হয়নি, সেই জন্য ফ্রিজে আমটা আছে, গিয়ে আমটা নিয়ে আসি। আজকেও আঙুর আম দিয়ে চাটনি করব। আর এই গরমেতে সত্যিকারের বলছি আমার চাটনি খেতে এত ভালো লাগে না। আর অনেক রকম চাটনি হয়েছে, তোমাদেরকে এখনও দেখানো হয়নি। আমার আম কাসুন্দি, আমার মামা শ্বশুরের কথা যে বলেছিলাম, সেই মামা শ্বশুর আমাকে দিয়ে গেছেন যে কাসুন্দি। তা সেই কাসুন্দিটা আমি মানে তোমাদেরকে দেখাবো বলে প্রতিবারেই উনি আমাদেরকে কাসুন্দি দিয়ে যান, আর শীতকালে বড়ি দিয়ে যান। আর ওই সত্যিকারে ওই মামা আমাদেরকে এগুলো দেন বলেই মানে আমরা
অনেকটা মানে বড়ি খুব একটা ইয়ে না হলেও আমাদের সারা বছরটা ভালোভাবে চলে যায়। দেখো আমার একসঙ্গে নামিয়ে নিলে তাহলে সুবিধা হবে। আর সেই জন্য দেখো তোমাদেরকে বলছি, আর এটা আমি নামিয়ে নিই, তারপর তোমাদের সামনে আবার বকবক করতে আসছি। আর তোমরা একটু কমেন্ট করো না, কেন তোমরা কমেন্ট করছো না সেটাই তো মাথাটা গরম হয়ে যাচ্ছে। বলো আমি কত কষ্ট করে তোমাদের জন্য করছি, একটুখানি করে দেখাচ্ছি, তা সেটা যদি না তোমরা আমাকে উৎসাহ দাও তাহলে কি ভালো লাগে বলো? এরকম করে কিন্তু আর ভালো লাগে না। তাড়াতাড়ি কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই একটা ছোট করে সাবস্ক্রাইব, একটা ছোট বোতাম টিপে দেবে, ব্যাস। সানডে হলে কার তাড়াতাড়ি খিদে পায়? হাত তোলো তো সবাই। সানডে হলে কার তাড়াতাড়ি খিদে পায়? সানডে হলে আমার বাবুনের তাড়াতাড়ি খিদে পেয়ে যায় জানো। দেখো ও তখন কারোর দিকে তখন আর খেয়াল করে না যে মা পাপা খাবে, সেদিকে নয়, দেখেছো ও আগে খেতে বসে গেছে। সানডে হলে শুধু বাবুন তাড়াতাড়ি আগে খেয়ে নেয়, আর অন্য দিন মায়ের সঙ্গে খায়, পাপা থাকে না। আর আজকে যে পাপা আছে, পাপার সঙ্গে খাবে ও সব নয়। মোটামুটি সানডে মানে চিকেন বলো, মাটন বলো, যাই বলো, সানডে মানে আমাদের বাবুন একা। হ্যাঁ বাবুন একবার তাকাও, এদিকে সিআইডি হবে নাকি জানি না, বড় হয়ে সমানে সিআইডি দেখে যাচ্ছে। দেখেছো ভাতের থালাও কিন্তু আজকে ভাত পড়ে থাকবে না, আজকে ভাতের থালাও সুন্দর পরিষ্কার হয়ে যাবে। সানডে স্পেশাল দেখো কি দেখেছো, এটা সজনা পাতা ভাজা, এটা হচ্ছে কি না বিচে কলার ভাজি, এখানে চিকেন, এখানেও তাই সজনা পাতা ভাজা, এখানে বিচে কলা ভাজি, এখানে চিকেন, ওখানেও রাখা আছে, এখানেও দেখো চিকেন, দেখেছো চিকেন, আর এখানে দেখো টক দই, আর ওখানে পেঁয়াজ লঙ্কা আম সব কিছু আছে। এটাই হচ্ছে আজকে সানডে স্পেশাল খাবার। দেখো